দর্শক আপনাদেরকে নমস্কার। শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করে আসছি। আমি ৩-৪টে চ্যানেল চালাই, বাংলায় দুটো, হিন্দিতে দুটো, তার মধ্যে একটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে। তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রেম ভালোবাসা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আমার চ্যানেলগুলি মনিটাইজ হয়েছে আপনাদের সহযোগিতায়, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ শ্রোতা ছাড়া কীর্তন যেমন হয় না, কীর্তনের আসর যেমন জমে না, আর শ্রোতা যদি না থাকে তাহলে কে শুনবে ওই কীর্তনিয়ার কীর্তন আর ওই কথাবাচকের কথা। আজকে দুঃখের সঙ্গে নয়, আনন্দের সঙ্গে আমি বলছি, আসলে আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে সৎভক্তি করার চেষ্টা করেছিলাম, বা আজও আছি আমি। তার জন্য আমাকে বাংলার কীর্তনীয়দের সম্পর্কে কিছু কিছু তত্ত্বকথা বা কিছু কিছু প্রমাণ সহিত তত্ত্বকথা বলতে হয়েছে। তার মধ্যে প্রদীপ পাল তিনি যে তত্ত্বগুলি বাংলার বুকে দেন, তার মধ্যে অনেকগুলি ভুল ছিল, যেটা আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পরে আমি জেনেছি। আমি অনেক কীর্তন বাংলার কীর্তনীয়দের শুনি, তারা সুন্দর সুন্দর কীর্তন করেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখুন, ভক্তি নববিধা ভক্তি আছে, আপনারা জানেন, তার উপরেও ভক্তি আছে। নববিধা ভক্তির উপরে হচ্ছে দণ্ডবত ভক্তি। দণ্ডবত ভক্তির উপরে কোনো ভক্তি নেই, যেটাকে আমাদের বাংলায় বলা হয় ষষ্ঠাঙ্গের ভক্তি, যেটাকে সোজা বাংলায় বলা হয় একদম সমস্ত ইন্দ্রিয়গুলোকে এবং দেহটিকে মাটিতে নুয়ে দিয়ে শ্রীগুরু শ্রীচরণে যে ভক্তি করা হয়, সেটা হচ্ছে দণ্ডবত ভক্তি। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে গুরু ছাড়া কোনো উপায় নেই। বাংলায় একটা প্রবাদ আছে, গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। গুরুই একমাত্র আমাদেরকে ভগবানের সঙ্গে মিলন করিয়ে দিতে পারে এবং ভগবানের সঙ্গে সাক্ষাৎ করে দিতে পারে। যে গুরু করে নাই, সে কখনো ভগবানের দর্শন পেতে পারে না, বা তার সম্ভব নয়। কারণ ছোটবেলা থেকে যেমন আমরা অনেক গুরুর কাছ থেকে অনেক শিক্ষা অর্জন করে আমরা আজ অনেকে অনেক জায়গায় পৌঁছে গেছি। যেমন স্কুলের শিক্ষক থাকে, তারপরেও প্রাইভেট শিক্ষা নেই আমরা। এভাবে আমাদেরকে প্রতি মুহূর্তে গুরুর কাছে শিক্ষা নিয়ে এগোতে হয়। ঠিক তেমনি যারা আধ্যাত্মিক জগতে এগোতে চায়, তাদেরকেও গুরু করেই এগোতে হবে। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। এবং গুরু ছাড়া কখনোই ঈশ্বরের প্রেম বা ঈশ্বর ভক্তি করা সম্ভব নয়। তাই আমাদের বাংলার সব থেকে বেস্ট কীর্তনিয়া যিনি তত্ত্বকথা তুলে ধরেন, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়, তিনি গুরু সম্পর্কে অনেক কিছু বলেছেন। আসলে আমাদের বেঙ্গলের মধ্যে তামসিক প্রবৃত্তির লোক অনেক, যারা হয়তো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কীর্তনগুলিকে বুঝতে পারেন না, কারণ তারা বেশিরভাগই শাস্ত্র তত্ত্ব ঘাটেন না, তাই তারা বুঝতে পারেন না। আসলে তিনি বলেছিলেন যে, ভাই তোমরা গুরু করবে, কিন্তু গুরু জেনে বুঝে করবে, সদ্গুরু করবে, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করবে। যারা
বড় বড় মালা ধারণ করে, বড় বড় তিলক লাগিয়ে আজকে দেশের মধ্যে বা বাংলার মধ্যে ভণ্ডামি করে বেড়াচ্ছে। তাদের একমাত্র ধান্দা শিশুদেরকে লুট করা, তাদের কাছ থেকে মাসে মাসে চাঁদা আদায় করা এবং নিজের সম্পত্তি তৈরি করা। এই ধরনের যারা গুরু, তারা আসলে গুরু নয়, তারা পাখণ্ডী। তাদেরকে ত্যাগ করে আপনাদেরকে গুরু করতে হবে, তবেই আপনি জীবনে সফলতা পাবেন। এই যে গুরুর মহিমা অপরিসীম। গোবিন্দ শ্রীকৃষ্ণ যে ভগবান, তিনিও গুরুর মহিমা গেয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও গুরুর মহিমা গেয়েছেন। যত যত মহাপুরুষ আছেন তারা সকলেই গুরুর আশ্রয় নিয়ে ভগবানের ভক্তি করেছেন, তবেই তারা ভগবত প্রাপ্তি হয়েছেন, এতে কোনো ভুল নেই। তাই যারা আধ্যাত্মিক জগতে আসতে চান, যারা আধ্যাত্মিক জগৎকে ভালোবাসেন, যারা ভক্ত সমাজ, তাদের কাছে বিনীত প্রার্থনা, আপনারা অবশ্যই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে তারপরেই আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন। এবং আপনাদের মূল সাবজেক্ট গীতা হওয়া উচিত। কারণ যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন আমরা কিন্তু ওই শিশু শিক্ষা বইটি প্রথমে পড়েছি। যারা আধ্যাত্মিক জগতে আসতে চায়, যারা ভক্তি জগতে প্রবেশ করতে চায়, তাদের কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে গীতা। যে গীতা ছাড়া ভক্তি করবে, যে গীতা তত্ত্বকে বুঝবে না, তার ভক্তি এবং তার কর্মকাণ্ড সমস্তই নিষ্ফল হবে। এটা আমাদের গীতায় বলা আছে। দেখুন, সাধু হওয়া যখন তখন যায়, কিন্তু সাধু কাকে বলে সেটা জানতে অনেক দিন সময় লেগে যায়। একটা কপালে তিলক ফোঁটা লাগালাম, গেরুয়া বেশ ধারণ করলাম, বড় বড় চুল রাখলাম, লোকে আমাকে সাধু বলবে, কিন্তু সাধুর চরিত্রটাকে অর্জন করা অত সহজ কথা নয়। তাই চরিত্র অর্জন করে তবে সাধু হবেন, এবং গুরুর ভজন আশ্রয় করে, গুরু কৃপা অর্জন করে, গুরু পদে আশ্রিত হয়ে তারপরে আপনি সাধু হবেন এবং ভক্তি জগতে প্রবেশ করবেন। যারা আজ গুরু ছাড়া গোবিন্দ ভজন করছে, তারা গোবিন্দ ভজন নয়, তারা অন্য কিছু ভজন করছে, এটা সত্য। আমার সদ্গুরু রামপাল মহারাজজি বলেছেন, দেখুন, যদি আপনি সদ্গুরুর আশ্রয় না পান বা ভণ্ডগুরুর আশ্রয় গ্রহণ করেছেন, তাহলে তৎক্ষণাৎ আপনি ভণ্ডগুরু ত্যাগ করে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে পারেন। আমি উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই, যখন আমরা কোনো রোগগ্রস্ত হই, একটা ডাক্তারের কাছে যাই, সেই ডাক্তারের কাছে গিয়ে যদি আমার রোগের পুরোপুরি চিকিৎসা না হয়, তাহলে আমরা অন্য ডাক্তারের কাছে যাই। ঠিক তেমনি আধ্যাত্মিক জগতেও যদি গুরু করেন, সেই গুরুর দ্বারা যদি আপনার মনোবাঞ্ছিত ফল আপনি অর্জন করতে না পারেন, বা সেই গুরুর দ্বারা যদি আপনি ভগবত প্রাপ্তি না পান, তাহলে তৎক্ষণাৎ সেই গুরুকে আপনি ত্যাগ করবেন, এবং যে গুরু ভগবত দর্শন করাতে পারবে সেই গুরুর আশ্রয় আপনি অবশ্যই গ্রহণ করবেন। এতে কোনো শাস্ত্র বিরুদ্ধ বা কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি শাস্ত্রের মধ্যে উল্লেখ নেই। তাই আপনি নিঃসন্দেহে গুরু ধারণ করতে পারেন এবং ভণ্ড গুরুকে ত্যাগ করতে পারেন। যেটা মূল বিষয় ছিল সেটা হলো গুরুর আশ্রয় করেই সবকিছু করতে হবে, গুরু ছাড়া কোনো গতি নাই। এবং কলিতে নামই কেবলম, এটা সত্য। কিন্তু বাস্তবিক যেটা নাম আমি জানতে পারলাম সেটা হচ্ছে সত্য নাম এবং শতনাম। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে আমি এইসব তত্ত্ব জানি। আজ আপনাদের সামনে এই তত্ত্বগুলি আমি বলছি, কারণ এগুলো আমার বলার প্রয়োজন আমি মনে করেছি। তাই যাই হোক, ভিডিওটিকে আমি আর বেশি লম্বা করব না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন আর আমাকে আপনাদের যে মনোপ্রতিক্রিয়া সেটা কমেন্টসে জানাবেন। এটুকু বলে আমি ভিডিওটিকে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।